আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার অবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখতেছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। আর যারা আজ প্রথম আমার এই ব্লগে, তো তোমরা যদি আমার পাশে থাকতে চাও তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো যাই হোক, এখানে আমি নুডলস রান্না করতেছি। এখন বাজে সকাল 8টা। তো ওবি স্কুল যাবে, ওকে টিফিন দিতে হবে আর ওকে ভাত খাওয়াই দেবো বরাবরের মতো। তো ওকে আমি স্কুলে ভাত খাওয়াই দিই। আর আজকে ফুল ক্লাস হবে আজ থেকে, রোববার থেকে ওদের 12:30 থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকবে। আর আজকে ওই যে বুধবার, আর বুধ না মঙ্গলবার বৃহস্পতিবার ওর একটা 11টা থেকে একটা ক্লাস থাকে, সেটা গত বৃহস্পতিবারটা করায় না, তো আজকে করাবে বলছে। ফোন দিছে আর কি, সে বনশ্রী, সেটা স্কুলের কাছাকাছি। তো সেটা আজকে হবে। এই জন্যে 10:30 মাস ছেলে আমরা বের হয়ে যাব ফ্ল্যাটে, কারণ আজকে 3টা দিন তো ফ্ল্যাটে যাওয়া হয় না, কাজগুলো দেখা হয় না। আসলে যেখানে আমি ডেইলি 3-4 বার করে যাই, সেখানে আজকে 3 দিন এক নাগায় আমার যাওয়া হয় না। তো বাড়িতে গেছি ঠিক আছে, কিন্তু মনটা আমার ঢাকায় পড়েছিল, কারণ কাজকর্ম সব ফেলে রাখি তো আমি চলে গেছি। তো ছেলের সাথে আমরা বের হয়ে গেছি। রান্না তো করা হয় না, রান্না এখান থেকে যাওয়ার সময় কিছু তরকারি নিয়ে যাব, আরও কিছু টুকটাক বাজার লাগবে, তখন নিয়ে যাই, তারপর আর কি রান্নাটা করব দুপুরের জন্য। আর হচ্ছে শরীরটাও তেমন একটা ভালো না এখন পর্যন্ত, অনেক টায়ার্ড আমি। অনেক জার্নিং, 3টা দিন মানে জার্নিংয়ের উপরেই ছিলাম। আর হচ্ছে ঢাকার জ্যামের কথা তো আসলে সবাই জানে। এই জ্যামে একদম বিরক্ত করে দিছে আমাকে, অসহ্যকর জ্যাম। তো যাই হোক, চলে আসছি। আর এই তো এসে তো দেখি ওনারা কাজে ব্যস্ত। এটা হচ্ছে দরজার বাইরে, মানে লিফটের সামনে। তো এগুলো তো আমাদের কেনা, তাই এখানে আর কি সুর একটা করছে। আর ওইখানে বসে জুতা পরা যাবে আর কি, জুতা পরতে পারবে। তো যাই হোক, এই তো কি অবস্থা কাজকর্মের, তোমাদেরকে নিয়ে বাসায় ঢুকতেছি। তো তেমন মানে একটু রং করতেছে আর কি, হালকা পাতলা রং করা হচ্ছে। বাড়তি কাজ করছে বলতে শুধু ওবি আসিফের রুমের ইয়ে করছে, ড্রেসিং টেবিলটা করছে, আর গেস্ট রুমের ড্রেসিং টেবিলটা করছে। তো ওবি আসিফের রুমের ড্রেসিং টেবিলটা না আমার করার পরে অতটা ভাল লাগে না। আর গেস্ট রুমে যে ডিজাইনটা দিছে, মানে বোর্ডগুলো বসাইছে, তোমরা একটু পরে দেখবে, আমার ওইটা না খুব পছন্দ হয়েছে। তো দেখি আমাদের রুমে মানে মাস্টার বেডরুমে ওইটা বসানো যায় কিনা। ইন্টেরিয়র বাইরকে আমি ফোন দেবো এখান থেকে যাওয়ার পরে, যদি বসানো যায় তাহলে ওইটা বলবো যে আমাদের রুমে আর কি দিতে, ওই ড্রেসিং টেবিলের ডিজাইনটা, কারণ আমার ওইটাই ভালো লাগছে। আর ওবি আসিফের রুমেরটা আর আমাদের রুমেরটা একই রকম ছিল, তো এখন ওদেরটা যাতে বসাইছে, তো ওদেরটা তেমন একটা ভালো লাগে না মনে হচ্ছে আমার কাছে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কাছে কেমন লাগতেছে। আর বাইরে একটু ক্যামেরাটা ধরলাম, মানে জ্যামটা দেখলেই মানে আমার অসহ্য বিরক্ত লাগে, মানে বের হইতে ইচ্ছে করে না, কিন্তু বের তো হইতেই হয়, আমার দৌড়াদৌড়ি তো করতেই হয়। দিনের অর্ধেকটা টাইমে আমার বাইরে থাকতে হয়, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, সেসব আর কি বলবো, আসলে এসবের কোনো দামই নাই, কোনো মূল্যই নাই কারোর কাছেই। তো যাক, মানে এখানে আধা ঘন্টার মতো ছিলাম, অনেক গরম লাগতেছে। গরমও পরে ওই যে বললাম না, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, অসহ্যকর পেটে ব্যথা, সব কিছু মিলাই এত অসুস্থ বোধ করতেছি, মানে কোনো কিছুই ভালো লাগে না আর কি আমার কাছে। তো এই তো দেখো বাচ্চাদের রুমের ড্রেসিং টেবিলটা এটা, তো আমার কাছে তেমন একটা কেন জানি ভালো লাগতেছে না এটা। তো একটু পরে গেস্ট রুমেরটা দেখাবো।
তো তোমরা বলো যে কোনটা বেশি ভালো লাগতেছে, কিন্তু আমার গেস্ট রুমেরটাই পছন্দ হয়েছে। এক এক করে কাজ কিন্তু হয়ে যাচ্ছে, আর হচ্ছে কাজ মনে হয় শুধু বাড়তেছে, কাজের শেষ দেখি না আমি। মানে একটা রেখে একটা কি একটা হজবরল অবস্থা, কি আরও 1 মাসও কি শেষ হয় কি না আমি জানি না। আমার কাছে আসলেও আর ভালো লাগতেছে না এগুলা, খুবই মানে শরীরটাও খারাপ, তো এই জন্যে মানে সব কিছু এখন বিরক্ত লাগতেছে। এই যে দেখো গেস্ট রুমের ড্রেসিং টেবিলের ডিজাইনটা, এটা আমার মনে হয় সবাই পছন্দ করবে, এটা আমার কাছে ভালো লাগছে সিম্পলের ভিতরে। তো দেখি আমি এটা আমাদের রুমে বসানোর চেষ্টা করব, ওনাকে বলবো। এখনও তো বোর্ড কাটা হয় না, আর উপরে যে শুধু বক্স দিয়েছি ড্রেসিং টেবিল, মানে গেস্ট রুমে এটা ড্রেসিং টেবিল আর হচ্ছে উপরে 2 সাইডে বক্স, এটাই গেস্ট রুমের কাজ। গেস্ট রুমে আর তেমন কোনো কাজ নাই। আর কিচেন রুম তো ফালাই রাখছে, উপরে বক্সগুলা বসাই, এখনও নিচে বহুত কাজ আছে, কি এলোমেলো অবস্থা আল্লাহ। আর ওই যে সিলিংয়েও দেখছি রং করতেছে, মানে আমি কানে ধরছি, আমি আর বের হব না বাসা থেকে, দূরে কোথাও যাব না, আমার এত কষ্ট হচ্ছে আমি কি বলবো তোমাদের, মানে এতটা খারাপ লাগতেছে। তো আমি একটু পরে আর কি বের হয়ে যাব। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।